আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা যাচ্ছি আমার মেজো ফুপুর বাড়িতে দাওয়াত খেতে। আমরা সবাই মিলে আমার বাবার বাড়ির সবাই একসাথে, মানে আমার মেজো কাকা, ছোটো কাকার ফ্যামিলির সবাই একসাথে। এদিকে আমার ফ্যামিলির অন্যরা কেউ নাই, মানে তারা গেছে তাদের বাবার বাড়িতে, আমার মা গেছে আমার নানির বাড়িতে, আর ভাই গেছে শ্বশুর বাড়ি, ভাইয়ের বউ গেছে তার বাবার বাড়িতে। এই সবাই রেডি হয়ে সাজুগুজু করে বের হয়েছে। আমার বোনের ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়ে সাজুগুজু করে সবাই অস্থির। বাইরে যে গরম, এই যে তাস্তবা ছোট ফ্যানে কীভাবে বাতাস খাচ্ছে, তার নাকি খুব গরম লাগছে। সবাই এবার চলে যাচ্ছে ফুপু বাড়িতে। আমার বাড়ি ঢুকতেই মসজিদ। আমাদের বাড়িটা চেনা কিন্তু খুব সহজ। মসজিদের সামনে যে রাস্তাটা নেমেছে ওটাই আমাদের বাড়ির রাস্তা। দেশে সব জায়গার পিচের রাস্তা হয়ে গেছে, কিন্তু এই গ্রামের ইটের রাস্তার কোনো পরিবর্তন হয়নি। সব কিছুই রাজনীতির কারণে। ভিডিওটা কিন্তু আমার কিছুদিন আগের, এতদিন দেওয়া হয়নি, আজকেই দিলাম। আমাদের যশোর জেলার মানুষ কিন্তু আমরা সবাই চলাফেরা করি বেশিরভাগ এই ভ্যানে করে। গ্রামের রাস্তার চারিপাশের পরিবেশ কিন্তু খুবই সুন্দর। চারিপাশে গাছ, তারপরে অনাবিল মাঠ, দেখতেই চোখটা জুড়িয়ে যায়। এই যে আমার পাশে যে বসে আছে, এটা আমার ছোটো চাচি। মেজো চাচিরা আগেই চলে গেছে। আমরা ভ্যানে গল্প করতে করতে চলে যাচ্ছি। সবাই খুব মজা করছে, হাসি আনন্দ। আমার তাস্তবা তো খুব খুশি ভ্যানে করে যেতে। এই যে গল্প করতে করতে আমরা চলে আসলাম ফুপু বাড়িতে। এই যে ফুপু বাড়িতে গেটের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি সবাই। তাস্তবা গুড়ি গুড়ি পায়ে হেঁটে চলে যাচ্ছে। এই যে দেখেন কি সুন্দর করে। পুকুর বাড়িটা বেশ বড়, সামনে বিশাল বড় একটা উঠান, তার সামনে আবার বাগান, আর চারিপাশে মাঠ আর মাঠ। এই যে সবাই আমাদেরকে রিসিভ করতে আসছে। রিসিভ করে সবার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে আমি সামনের দিকে যাচ্ছি যেখানে রান্না হচ্ছে। এই যে রান্না করছে এক ডেকোরেটরের লোক নিয়ে এসে রান্না করছে, তার রান্না নাকি খুবই সুস্বাদু। আমার ফুপু প্রতি বছরই একবার করে আমাদের সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আমার ফুপুরা কিন্তু আমাকে একটু বেশি আদর যত্ন করে, কারণ আমি সবার বড় ছিলাম এবং একটা মাত্র মেয়ে ছিলাম বাড়ির, এজন্য আদরটাও ছিল বেশি। ফুফাতো ভাই আবার পাখি পোষে। হাসনাবা তো তাই দেখে খুবই খুশি। বাড়ির পাশে আবার মাঠ, মাঠে রাজহাঁস দেখে তাসনাবা যে কি আনন্দ, তার কি বলবো। সে হাঁসের পিছু পিছু ছুটে চলেছে। আমি তাই একটু ভিডিও করে নিচ্ছি। সব জায়গায় গেলেই আমি একটু ভিডিও করি, কারণ আমি এখন কন্টেন্ট ক্রিয়েটর হতে চলেছি। এর জন্য যেখানেই যাই সেখানেই ভিডিও। এদিকে আবার রান্না প্রায় শেষ। রান্নাগুলো আবার দেখছে, তাসনাবাকে দিয়ে দেখে নিচ্ছে। গরুর মাংস, মুরগির মাংস, সবজি, ছাক্কা। খাবার ভিডিওটা আর করা হয়নি। রান্না কিন্তু আসলে খুব মজা হয়েছিল। এদিকে উঠানের এক কোণে কবুতর অনেকগুলোই, তাই দেখে মেয়ে আবার সেদিকেই দৌড়। আমি আবার ফুপুর সবজি বাগান দেখতে আসলাম। গাছে কই ধরেছে, পেঁপে গাছ, ওল গাছ। মাশাল্লাহ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। সব কিছু দেখে এবার বিদায় নেব। আসলে নিজের রক্তের সম্পর্কের কারো কাছে আসলে মনটা অনেক ভালো লাগে এবং শান্তি লাগে। সেখান থেকে আর যেতে ইচ্ছা করে না, মনে হয় থেকেই যায়। খুবই ভালো লাগলো ফুপুর বাড়িতে এসে, এবং ফুপুর কাছ থেকে যেয়ে মনটা এবার ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আমার ফুপুর বাড়ির ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।